যারা এক্সপ্লেনেশন বোঝে না, মিনিং বোঝে না, যারা অর্থ বোঝা দূরের কথা, যারা এক্সপ্লেনেশন বোঝা দূরের কথা, মিনিং বোঝে না, তারা এই কোরআন কারীমের আকর্ষণ, এর মাধুর্যতা, এর আকর্ষণ মানুষকে এমন ভাবে অ্যাট্রাক্টেড করে, আকর্ষিত করে যে মানুষ অর্থ না বুঝেও চিল্লায় চিল্লায় কান্না করে। এর কারণটা কি? এটি আল্লাহর কালাম। 2 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর হচ্ছে nobody has ever could read or heard the holy book Quran. এটি পৃথিবীর একমাত্র কোরআন, একমাত্র বুক, যে বইটা যে তেলাওয়াত করে এবং যে শোনে কেউ বিরক্ত হয় না। এটি রিসাইট করলে কেউ বিরক্ত হয় না, যারা শোনে তারাও বিরক্ত হয় না। কোরআন তেলাওয়াত করলে কারো খারাপ লাগে এমন মানুষ আমি জীবনে পাই নাই, বরং আমি এমন বহু মানুষ দেখেছি যে ভালো লাগছে না, মন খারাপ, কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, তার মনটাকে ভালো করে দিয়েছেন কে? আল্লাহ। আবার আপনারা যেখানে গান শুনতে অভ্যস্ত দেখেন, যখন একটি গান সাপ্তাহিক কালেকশনে বের হয়, একটি গান যখন রিলিজ হয়, তখন একটি গান শোনার পরে 4-5 বার শোনার পরে বলে যে ভাই এটা চেঞ্জ করে দাও, আর শোনার ভালো লাগছে না। কয়দিন শুনবেন এক গান বলো? তবে চেঞ্জ করে নিয়ে আসা হয়। কিন্তু আপনারা জন্মের পর থেকে তো মসজিদে আসেন নাকি, নামাজ পড়েন, ইমাম সাহেব তো সব সময় একটি সূরা দিয়ে নামাজ শুরু করেছে, সেটা সূরাটির নাম সূরাতুল ফাতিহা, ইন্ট্রোডাকশন অফ দ্য হোলি বুক কোরআন। এটি কোরআনের ভূমিকার সূরা, এই সূরাটি তেলাওয়াত করা হয়। আপনারা কি কেউ কখনো মসজিদে এসে ইমাম সাহেবকে বলেছেন, ইমাম সাহেব আপনি প্রত্যেকদিন একটি সূরা দিয়ে তেলাওয়াত করেন কেন? আমরা কত শুনবার বোর ফিল করছি, এরকম কেউ বলে? এরকম কেউ বলে? কেউ বলে না। বরং দেখা যায় এই কোরআন তেলাওয়াতেই মানুষ কাঁদে। যারা এক্সপ্লেনেশন বোঝে না, মিনিং বোঝে না, যারা অর্থ বোঝা দূরের কথা, যারা এক্সপ্লেনেশন বোঝা দূরের কথা, মিনিং বোঝে না, তারা এই কোরআন কারীমের আকর্ষণ, এর মাধুর্যতা, এর আকর্ষণ মানুষকে এমন ভাবে অ্যাট্রাক্টেড করে, আকর্ষিত করে যে মানুষ অর্থ না বুঝেও চিল্লায় চিল্লায় কান্না করে। এর কারণটা কি? এটি আল্লাহর কালাম। এটি শুনলে বিরক্ত লাগবে না, এটি যে তেলাওয়াত করে সেও বিরক্ত হবে না। এটি কোরআন কারীমের 2 নম্বর বৈশিষ্ট্য।